রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শাইখ আহমদ মুসা জিব্রিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আপনার মুখের জবান হয়ে উঠতে পারে আপনার চূড়ান্ত ভাগ্য নির্ধারক। আমাদের চূড়ান্ত গন্তব্য যেন জাহান্নাম না হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই ঠোঁট এবং দুই পায়ের মাঝে যা আছে তা হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। আপনারা লক্ষ্য করলে দেখবেন, বৈবাহিক সমস্যা, পরিবারে ভাইয়ে ভাইয়ে সমস্যা, কমিউনিটির মধ্যে অভ্যন্তরীণ সমস্যা, খুনোখুনি এবং আরও অনেক সমস্যার পেছনে জবান বা জিহ্বা অন্যতম একটি নিয়ামক হিসেবে কাজ করে। আপনার যদি মনে হয়ে থাকে আপনার ঈমান দুর্বল, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হলো নিজের জবান সম্পর্কে সচেতন হতে হবে। দুর্বল ঈমানকে মজবুত ঈমানে পরিণত করার জন্য একটা উত্তম পন্থা হলো নিজের মুখকে সামলানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন যেন আমরা শুধু ভালো কথা বলি অথবা নীরব থাকি। মুখের কথাকে নিছক হালাল বা হারামের মানদণ্ডে বিচার করা যাবে না, বরং শুধু কল্যাণ আছে, উপকার আছে এমন কথাই আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। আর যেটার মাঝে কল্যাণ নেই আবার ক্ষতিও নেই, সেটা থেকেও আমরা বিরত থাকব। আর ক্ষতি বয়ে আনে এমন কথা থেকে তো বিরত থাকতে হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার কিছু ক্ষতিকারক দিককে সম্বোধন করেছেন মুবিকাত বলে। মুবিকাত হলো বিনাশকারী, যা অবধারিত ধ্বংসের দিকে ঠেলে দেয়। খারাপ কথাকে আল্লাহ রাসূল অন্যান্য মুবিকাত যেমন সুদের ব্যবসা, জাদুটোনা, হত্যা এবং নারীর মর্যাদাহানি ইত্যাদি অন্যায় কাজের সাথে একই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছেন। এতেই বোঝা যায় বিষয়টি কতটা গুরুতর। শুবাল ঈমান গ্রন্থে আল বাইহাকি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর যখন কাবার সামনে উপস্থিত হলেন, তিনি কাবার দিকে তাকালেন এবং কাবাকে সম্বোধন করে বললেন, তুমি কতই না সম্মানিত, কিন্তু তোমার সম্মানের চেয়ে একজন মুমিনের সম্মান ও পবিত্রতা বহু গুণ বেশি। তারপর তিনি বললেন, আল্লাহ তাআলা একজন মুমিনের রক্ত, সম্মান ও সম্পদ অপর মুসলিমের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। যাদের মুখের জবান ঠিক নেই, যারা অনায়াসে মিথ্যা অপবাদ দেয়, তাদের এই হাদিসটি বোঝার চেষ্টা করা উচিত। খুব সাধারণভাবে হাদিসটি বোঝা যাক। আমাদের মাঝে কি এমন কেউ আছে যে কাবাকে অভিশাপ দেবে? না, বরং সকলেই কাবাকে পবিত্র ঘর হিসাবে সম্মান দেখায়। কাবাকে অভিশাপ দেওয়ার কথা একজন মুসলিম ভাবতেও পারে না। কাউকে কি পাওয়া যাবে যে একটি হাতুড়ি নিয়ে কাবায় যাবে এবং সেটাকে ঘুরিয়ে ফেলতে চেষ্টা করবে অথবা পুরোপুরি ধ্বংস করে ফেলবে? না। কিন্তু আমরা যেটা বুঝতে পারি না তা হলো, কাবার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা বা কাবাকে অভিশাপ দেওয়ার চাইতে একজন মুমিন ভাইকে অসম্মান করে কথা বলাটা আরও বড় গুনাহের কাজ। কাবার একটি একটি করে পাথর খুলে ফেলা একজন মুমিনকে হত্যা করার চাইতেও লঘু অপরাধ। একজন মুসলিমের মর্যাদা ও পবিত্রতা রক্ষার বিষয়টা আল্লাহ ও মুমিনদের কাছে অনেক বিশাল কিছু। আপনি যখন বিচার দিবসে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, কেন আপনি অমুক ভাই সম্পর্কে কটু কথা বলেছিলেন? হ্যাঁ, আপনাকে নিজের পক্ষে অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে অমুক বোন সম্পর্কে কেন আপনি বাজে মন্তব্য করেছিলেন, দিনদার সেই মানুষটিকে নিয়ে কেন খারাপ মন্তব্য করেছিলেন, আপনার যেই ভাইটি কারারুদ্ধ রয়েছেন, উম্মাহকে প্রতিরক্ষার জন্য যারা লড়েছে, তাদের ব্যাপারে আপনি কেন অশোভন কথা বলেছিলেন। আপনি হয়তো বলবেন, হে আল্লাহ, আমি গুগলে তাদের ব্যাপারে এমন জেনেছি, তাই বলেছি, তাদের ব্যাপারে মন্তব্য করেছি। আল্লাহর কসম, এই ধরনের উত্তরের আদৌ কোনো গ্রহণযোগ্যতা কি কিয়ামতের দিন থাকবে? মানব রচিত আইনে চালিত কোনো জালিমের আদালতেও এমন অসার উত্তর গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি আল্লামুল গয়ুব, আল হাকাম, আল আদলের সামনে কিভাবে এমন অজুহাত পেশ করবেন? অমুক ফোরামে দেখেছি বা টুইটারে পেয়েছি, এসব উত্তরের কোনো যৌক্তিকতাই থাকবে না। আল ফুদাইল ইবনে ইয়াদ বলেছেন, আমি আমার কিছু বন্ধুকে জানি যারা এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত নীরব থাকতেন। এর মানে হলো, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তারা কোরআন, জিকির ও ইবাদতের কথা ছাড়া আর কিছুই বলতেন না। তারা তাদের জবানকে নিয়ন্ত্রণ করতেন। আবু নাঈম ও ইবনে আবি দুনিয়ার সূত্রে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিহ্বার সাথে কথা বলতেন। জিহ্বাকে নির্দেশ দিয়েছিলেন, ভালো কথা বলো, তাহলে তুমি সফল হবে, অন্যথায় তোমাকে পরিতাপ করতে হবে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার জিহ্বাকে সতর্ক করার মাধ্যমে নিজেকে মনে করিয়ে দিতেন, জিহ্বার চাইতে বিপজ্জনক আর কোনো অঙ্গ নেই। তিনি বলেছিলেন, তাকে জানানো হয়েছে যে বিচার দিবসে মানুষের জিহ্বার চেয়ে বড় শত্রু আর কেউ থাকবে না। একজন মুসলিম হিসেবে আপনার আদর্শ হওয়া উচিত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন। এই দীর্ঘ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে উফ শব্দটি একবারও উচ্চারণ করেননি। এভাবেই আপনি একজন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালোভাবে জানতে পারবেন যখন আপনি তার সাথে বসবাস করবেন এবং সব সময় একসাথে চলাফেরা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এমনও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কাজ করতে আদেশ দিতেন কখনো কখনো সবগুলো করতেন না। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য তার প্রতি উফ বলে বিরক্ত ভাব প্রকাশ করেননি, তার উপরে চিৎকার করেননি বা তাকে অভিশাপ দেননি। কোনো কথা বলার আগে ভালো করে ভাবুন। আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, যে তার জবানকে সংযত করতে ব্যর্থ হলো সে তার দ্বীনকে জানতে ব্যর্থ হলো। মনে রাখবেন, আপনার কথা আপনার কাছে বন্দী। বলার আগ পর্যন্ত সেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে। একবার মুখ খুললে সেই নিয়ন্ত্রণ আপনি হারাবেন। এরপর আপনি নিজেই আপনার কথার কাছে বন্দী হয়ে যাবেন। আর একবার বন্দী হয়ে গেলে এই পৃথিবীতে ও আল্লাহর কাছে তার ফলাফল ভোগ করতে হবে। এরকম অনেক মানুষ আছে যারা মদ, জিনা ও ব্যভিচার, সুদ ও অন্যান্য পাপ ছেড়ে দিতে ইচ্ছুক, কিন্তু তারা তাদের জিহ্বা সংযত করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলেছেন, বনি আদম যখন ঘুম থেকে জেগে ওঠে তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যদি তুমি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকব, আর যদি মন্দ কাজ করো তাহলে আমরাও খারাপ হয়ে যাব। এই মানুষগুলো আর কোনো কারণে না, শুধু নিজের জবানকে সংযত না করার কারণে জাহান্নামের আগুনে পড়তে যাচ্ছে। বিষয়টা খুবই অবাক করা। অনেকে আছে যারা বড় বড় কোনো পাপ কাজের ধারে কাছেও যাবে না, কিন্তু মুমিনদের ব্যাপারে কথা বলার সময় নিজেদের জিহ্বায় কোনো লাগাম দেয় না, অসংযত থাকে। এরা হয়তো তেমন লোক যাদেরকে দেখলে আপনি বলবেন আল্লাহুম্মা বারিক। এদের মুখ হয়তো মিসওয়াক, লম্বা দাড়ি, সুন্দর হিজাব, মসজিদে আসছে যাচ্ছে, প্রতি বছরই উমরা বা হজ করছে এমন। তারা দ্বীনি আমল করতে কঠোর পরিশ্রম করছে ঠিকই, কিন্তু নিজের জিহ্বাকে সংযত না করে তাদের ভালো ভালো আমলগুলো অন্যদের দিয়ে দিচ্ছে। আল আওসাদ কিতাবে ইমাম তাবারানী একটি হাদিস উল্লেখ করেছেন, যা বর্ণনা করেছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু। মুস্তাদরাক আল হাকিমে বলা হয়েছে হাদিসটি বুখারী ও মুসলিমের সাথে সঙ্গতিপূর্ণ। অবশ্য কিছু আলিম এই হাদিসকে দুর্বল বলেছেন, তবে অনেকে এটা গ্রহণ করেছেন। হাদিসটিতে বলা হয়েছে রিবার ৭৩টি পর্যায় আছে, অন্য বর্ণনা আছে রিবার ৭২টি পর্যায় আছে। এর মধ্যে সর্বনিম্ন পর্যায় হল নিজের মায়ের সাথে জিনা করা পাপের সমান। আবার রিবার নিকৃষ্ট রূপ হল অপর মুসলিমকে অসম্মান করা। নিজের জিহ্বার ব্যাপারে সতর্ক হন, কারণ জাহান্নামের অধিকাংশ শাস্তির জন্য এটাই দায়ী। আপনি নিশ্চয়ই কবরের শাস্তি ভোগ করতে চান না। মাঝে মাঝে দেখা যায় ওই বোন বা ভাইয়ের ব্যাপারে কথা বলা বন্ধ করুন। তখন সে উত্তর দেয়, ভাই আমি তো সত্য কথাই বলছি, বানিয়ে বানিয়ে কিছু বলছি না। এই যে দেখুন, ইন্টারনেটে তার সম্পর্কে এমন কথা আছে। তার আগে তার স্বামী বা স্ত্রীকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। এলাকার ইমামও জানে, এলাকার মানুষকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যা বলছি সত্য বলছি। আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম তার কথা সত্য, কিন্তু তার মানে কি সে ঠিক কাজটি করছে? না, এটাই গীবত। কারো দোষ ত্রুটি নিয়ে তার অনুপস্থিতিতে কথা বলাই হলো গীবত, আর এটা মারাত্মক গুনাহ। আর আপনি যদি কারো ব্যাপারে মিথ্যা বললেন, সেটা তো গীবত নয়, সেটা হলো বুহতান বা মিথ্যা অপবাদ, যেটা আরেকটা জবান ঘটিত রোগ। কিছু মানুষ একত্রে বসে আড্ডা দেয় আর তাদের ভাইদের গোশত নিয়ে নিজেদের পাকস্থলী পূর্ণ করে। আল্লাহ বলেছেন, أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তুমি তা ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত 12। গীবত করার পর এই লোকগুলো পেট ভরে ইফতার করে, মসজিদে যায়, সালাহ আদায় করে, উমরাহ করে আসে, আর ভাবে কবরে গিয়ে বুঝি সে নববিবাহিত বর অথবা কনের মতো শান্তির ঘুম দেবে। না,
বিষয়টা মোটেও এতটা সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, ওই কবরে এক লোককে শাস্তি দেয়া হচ্ছে। তাকে শাস্তি দেয়া হচ্ছে জিহ্বা দিয়ে কিছু বলার কারণে। কিছু মানুষ গীবতের পক্ষে সাফাই গায় এই বলে যে, আমি এটা তাদের সামনেও বলতে পারবো। আপনি যদি তার সামনে গিয়ে এটা বলেন, তবে আপনি এক পাপ থেকে আরেক পাপের দিকে গেলেন, নিজের ভাইয়ের ক্ষতি করলেন। যদি তাকে সরাসরি কিছু বলতে চান, তাহলে সুন্দর করে নম্রভাবে বলুন, তাকে পরামর্শ দিন, তার আয়নার মতো হয়ে যান। বলতে হলে এভাবেই বলা উচিত। এটা হলো ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজকে নিষেধ করা। এটা অবশ্যই করা উচিত। তাকে বলুন, এই কাজটা ভুল, আপনি এটা করবেন না। তাকে পথ দেখান আর সাহায্য করুন, অথবা সে যার কথা শুনবে তার মাধ্যমে তাকে শুধরে দিন। যদি একজন মুসলিম জিনা বা ব্যভিচার করে, তাহলে এটা নিয়ে কথা বলে বেড়ানোর আপনি কে? এটা নিয়ে বারবার কথা বলার কোনো অধিকার আপনার নেই। তবে তাকে নসিহা দিতে চাইলে ভিন্ন কথা, সেটা দিতে পারেন। যদি খিলাফত ব্যবস্থা থাকে, তাহলে আপনি খলিফার কাছে যেতে পারেন। খলিফার অধিকার আছে তাকে চাবুক পেটা করার। অন্যথায় আপনি এটা নিয়ে কথা বাড়াবেন না। হয় আপনি খলিফা বা আমিরের কাছে বিষয়টি উত্থাপন করবেন, অথবা তাকে পরামর্শ দেবেন, উপদেশ দেবেন। হয় তাকে সুন্দরভাবে বোঝানো উচিত, নতুবা বিষয়টা গোপন থাকবে। আর খলিফা থাকলে সে যা করা দরকার করবে। জবান দিয়ে একজন মুসলিমকে কষ্ট দেয়া খুবই মারাত্মক একটা ব্যাপার। যে ভাই বা বোনের ব্যাপারে গীবত করা হলো, তার মনে এই ধরনের একটা কাজ প্রবল বিষণ্ণতা আর কষ্টের জন্ম দিতে পারে। অনেক সময় দিন গড়িয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, এমনকি জীবনভর মানুষ এসব ভুলতে পারে না। এই পর্বে আমরা মূলত কথা বলছি তাদের নিয়ে যারা এসব গীবত, মিথ্যাচার আর পরনিন্দা করে। কিন্তু যাদের ব্যাপারে গীবত, মিথ্যাচার আর পরনিন্দা করা হয়, তারা কি করবে? তাদের উচিত মন খারাপ না করা, বরং খুশি হওয়া। যখন আপনি শুনবেন কেউ আপনার ব্যাপারে খারাপ কিছু বলেছে, আপনি খুশি হবেন, কারণ এর মাধ্যমে আপনি অনেক বোনাস পুরস্কার লাভ করবেন। যারা আপনার পরনিন্দা করেছে, তাদের প্রাপ্য সওয়াব আপনি লাভ করবেন, আর আপনার গুনাহের ভার তারা বহন করবে। এটা কি আপনার জন্য আনন্দের সংবাদ নয়? আপনি সেই সব সওয়াবের জন্য চেষ্টাও করেননি। এই জন্য যে মিথ্যা অপবাদ দেয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেউলিয়া, কারণ তার অনেক সৎকর্ম আছে, কিন্তু সেগুলো অন্যদের দিয়ে দিতে হচ্ছে। শুধু তাই নয়, যাদের নিয়ে সে মিথ্যাচার করে তাদের পাপের বোঝা তাকেই বইতে হয়। জান্নাতে প্রবেশের আগে কাউকে কাউকে কান্তারাহ নামক স্থানে যেতে হবে। সকল বাধা বিপত্তি এবং পুল সিরাতের পর ঠিক যখন জান্নাতের একদম কদম ফেলার সময় আসবে, তখন যাদের নিজেদের মধ্যে বিরোধ আছে তাদেরকে একটা লম্বা রাস্তা ধরে যেতে হবে, এবং এই কান্তারাহতে সকল বিরোধের নিষ্পত্তি করতে হবে। সেখানে কারো নেক আমল কমে যাবে আর কারো বেড়ে যাবে। সবশেষে একজন সালাফের মন্তব্য। একজন লোক আল ফুদাইল ইবেন ইয়াদের কাছে অভিযোগ করল, অমুক আমার নামে আজে বাজে কথা বলেছে। তিনি বললেন, সে তো তার নেক আমল তোমাকে দিয়ে দিচ্ছে। এই কথাটা জানলে অনেকেই খুশি হয়, বিশেষ করে যারা পরনিন্দা ও মিথ্যাচারের শিকার। এই কাজগুলো একজন মুমিনকে কষ্ট দেয়, তাই এগুলো অনেক বড় গুনাহের কাজ। তাই কেউ আপনার নামে আজে বাজে কিছু বললে আপনি বরং খুশি হবেন, হতাশ হবেন না, দুঃখ পাবেন না। যে লোকটি আপনার নামে আজে বাজে বলেছে, জেনে রাখুন, সেই লোক যদি লাইলাতুল কদরে সারা রাত জেগে ইবাদত করে, তাহলে সেই সারা রাত জেগে থাকার সওয়াব আপনিই পাচ্ছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015